পাশাপাশি 2 খণ্ড জমি। আর এই 2 খণ্ড জমির ফসলের পার্থক্য দৃশ্যমান। পশ্চিম পাশে যে জমিটা রয়েছে, এই জমি পূর্ব পাশের জমি অপেক্ষা 6 দিন পরে লাগানো হয়েছে হাইব্রিড ধান। 6 দিন পর লাগানো জমিতে আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে ধানের চেহারা অনেক সুন্দর। অন্যদিকে ঠিক একই জমি মাঝখান থেকে আল দ্বারা সীমানা চিহ্নিত করে ভাগ করা ডান পাশে অর্থাৎ পূর্ব পাশের যে জমিটা দেখছেন, এটি 6 দিন পূর্বে লাগানো। এটাও হাইব্রিড জাতের ধান। যেহেতু 6 দিন পূর্বে লাগানো, তাই এই ধানের চেহারা অত্যন্ত ভালো এবং সুন্দর হওয়ার কথা। এতদিনে এই ধানের গাছের গোড়া থেকে পাশকাঠিও আসার কথা প্রচুর, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে যে ধানটা দেখা যাচ্ছে সেই ধানটা পাশকাঠি আসে নাই এবং অনেক রুগ্ন অবস্থায় এই ধানটা দেখা যাচ্ছে। পাশকাঠি নাই, অন্যদিকে ধান লাল, অর্থাৎ ধানে ছত্রাকের আক্রমণ প্রচুর পরিমাণ। ধান যে বয়স, সঠিক বয়সে যদি সঠিক পরিচর্যা না করা যায়, তাহলে কিন্তু ধানের উৎপাদন কমে যেতে পারে। সেই জিনিসটাই প্রমাণস্বরূপ আমি আপনাদের এখানে দেখাচ্ছি। যেহেতু একই জমি একই ঘেরের 2 অংশে একই প্রজাতির ধান লাগানো হয়েছে, একটি আরেকটি ধান লাগানোর গড় বয়সের পার্থক্য 6 দিন। সাধারণত 6 দিন পরে যে ধানটি লাগানো হয়েছে সেটির উৎপাদন কম হওয়ার কথা, কিন্তু আমরা আপাতত দৃষ্টিতে দেখছি 6 দিন আগে লাগানো ধানের থেকে 6 দিন পরে লাগানো ধানের গাছের বৈশিষ্ট্য অনেক ভালো। আমি একটু আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করি। এটি হচ্ছে 6 দিন পরে লাগানো গাছ, পাতা অত্যন্ত সবুজ এবং ভালো, গোড়া থেকে পাশকাঠিও বেশ এসেছে। ভিডিওটা আমি কেন করছি সেটা হচ্ছে আপনাদের দেখানোর জন্য। সঠিক পরিচর্যা এবং ভুল পরিচর্যায় একই জমির ফলন 2 রকম হতে পারে, সেটির উজ্জ্বল উদাহরণ হতে পারে আমাদের এই জমির ফসল। আমি আরেকটু তথ্য আপনাদের দিয়ে রাখছি, জমিটাও কিন্তু আমাদের নিজেদেরই মাছের ঘের, আর মাছের ঘেরের উপরি অংশে এভাবেই চাষ করা হয়েছে। বাম পাশের যে অংশ, সেই অংশ 6 দিন পরে লাগানো এবং এখানে আমার তত্ত্বাবধানে এই ধান লাগানো এবং সঠিক পরিচর্যার জন্য আজকে ধানের ফসলটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন। আর অন্যদিকে ঠিক ডান পাশের যে জমিটা আছে, এটি আমাদেরই কাজ যে দেখাশোনা করে তার তত্ত্বাবধানে লাগানো এবং সেখানে তার ইচ্ছা মতো সে বিভিন্ন প্রকার ধানে ব্যবহৃত ঔষধ ব্যবহার করেছেন এবং সার ব্যবহার করেছেন। তো সেটারও অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি একই খণ্ড জমি, সম্পূর্ণ 2 রকম ফলন। এই জমির ফলন, এই জমি যতই এরপরে পরিচর্যা করা হোক না কেন, এর ফলন কিন্তু অবশ্যই তারতম্য হবে। কারণ প্রথম দিকে যদি আপনি সঠিক পরিচর্যা না করতে পারেন, শেষে এসে যে পরিচর্যা করবেন সে পরিচর্যা এসেও সঠিক উৎপাদন আসা সম্ভব নয়। কারণ হচ্ছে গাছের যে জীবনকাল, এই জীবনকাল একটি অন্যতম কারণ। এরপরও পরবর্তী সময় এই গাছে যে ধকল এসেছিল, সেই ধকল রোধ করার জন্য আমরা যে চিকিৎসা নিয়েছি ধানের, সে চিকিৎসায় কিন্তু এখন গাছ কিছুটা ভালো। অর্থাৎ 6 দিন আগে আমার ডান পাশের যে ক্ষেতটা, সেই গাছের যে পরিবর্তন এসেছে, পরিবর্তন আসার পরেও কিন্তু গাছ এরকম আছে, এর আগে কিন্তু নষ্ট হয়ে গেছিল। আর অন্যদিকে দেখছেন এই যে জমিতে সার দেওয়া হচ্ছে, এখানে কিন্তু গাছে কোনো ধকল নাই। অর্থাৎ এই গাছ যদি সামনে কোনো রোগ বালাইয়ের আক্রমণ না হয়, তাহলে কিন্তু এভাবে উঠে যাবে। তাই আপনাদের কাছে আমি এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য, আপনারা যারা ধান চাষ বা যে কোনো ফসল চাষাবাদ করেন না কেন, অবশ্যই সঠিকভাবে, সঠিক নিয়মে, সঠিক পরিচর্যায় চাষাবাদ করবেন। কোন সার আপনার জমিতে প্রয়োজন, কোন সার জমিতে প্রয়োজন না, কোন সার বা কোন ঔষধের গুণগত মান কি, সেগুলো নিরূপণ করেই আপনাকে এটি ব্যবহার করতে হবে।